ফের নতুন করে অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব, পাথর বৃষ্টি, অগ্নিসংযোগ। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ, পাথর বৃষ্টি। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসারের বাইরেও বিক্ষোভ অবস্থান। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, খুলনা, রাজশাহীতে দুটি ভিসা আবেদন কেন্দ্র ইতিমধ্যেই বন্ধ করেছে ভারত। সংবাদ মাধ্যম অফিসেও আগুন। এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি, সেই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, যেভাবে দিকে দিকে অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমের অফিসে অগ্নিসংযোগের ঘটনা, কি খবর রয়েছে তোমার কাছে? একদমই, গতকাল ওসমান হাদির মৃত্যুর খবর যেই পৌঁছয় বাংলাদেশে, তারপর থেকে চারদিকে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাণ্ডব শুরু হয় এবং দুষ্কৃতীরা যেখানে পারছে সেখানে ভাঙচুর করছে। এবং যেটা প্রথমে তথ্য আসে, খবর পাওয়া যায় যে দুটি সংবাদপত্রের অফিসে ঢাকায় বহুল প্রচলিত ইংরেজি এবং বাংলা দৈনিকের দপ্তরে দুষ্কৃতীরা আচমকা ঢুকে গিয়ে 11টা নাগাদ তাণ্ডব চালাতে শুরু করে এবং ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করার পর সে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 24 জন সাংবাদিক সেখানে আটকে থাকে এবং 4 ঘন্টার চেষ্টায় সেনাবাহিনী আসার পর তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। ভোরবেলা নাগাদ তাদেরকে উদ্ধার করে বাইরে আনা হয়, তবে তার আগেও দমকল যেতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হয়, তেমনই খবর মিলেছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ঢাকাতে ভারতীয় দূতাবাসের যে কাজকর্ম, সেখানে ভিসা দেওয়ার কাজ বন্ধ আছে, দূতাবাস বন্ধ রাখা হয়েছে। এবং এর পাশাপাশি রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সর্বত্রই ভারতীয় যে ভিসা সেন্টার সেগুলোর কাজও বন্ধ আছে। এবং ভারতের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই কাজ প্রক্রিয়া বন্ধ রাখা হবে। শুধু তাই নয়, সর্বত্র যেখানে যেখানে আওয়ামী লীগের দপ্তর রয়েছে সেখানে ভাঙচুর হচ্ছে। ময়মনসিংহে যেটা তথ্য পাওয়া যাচ্ছে, এক যুবককে তাকে মেরে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ধানমন্ডিতে সেখানে ভাঙচুর চালানো হয়েছে এবং সারা দেশে সর্বত্র দুষ্কৃতীরা ভাঙচুর চালাচ্ছে এবং ওসমান হাদির সপক্ষে যারা রয়েছে তারাও ভাঙচুর চালাচ্ছে। যদিও ইউনিস সরকারের পক্ষ থেকে শান্তির জন্য আবেদন করা হয়েছে এবং তারা বলেছে পরিস্থিতি যেন তারা আইন শৃঙ্খলা কেউ হাতে না নেয়। ধন্যবাদ ঝিলম। বাংলাদেশে একের পর এক জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, পাথর বৃষ্টি। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু যুবককে খুন করলো বিক্ষোভকারীরা। দীপুচন্দ্র দাস নামে ওই যুবককে পিটিয়ে খুন করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পিটিয়ে খুন করার পর মৃত যুবকের শরীরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাংলাদেশের একটি কারখানায় কাজ করতেন দীপুচন্দ্র দাস। বাংলাদেশের পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। দুটি সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, বিভিন্ন শহরে এই তাণ্ডবের ঘটনা ঘটেছে, এমনটাই খবর আসছে আমাদের কাছে। তারই মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু যুবককে খুন করল বিক্ষোভকারীরা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, আমরা জানি যে আগামী বছর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন রয়েছে। তার আগে হাসিনা বিরোধী ছাত্র নেতার মৃত্যুতে বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছে, ভারতের জন্য কতটা উদ্বেগজনক এই পরিস্থিতি? দেখুন, ভারতের জন্য অনেকভাবে উদ্বেগজনক। এক তো হচ্ছে বাংলাদেশের পপুলেশনের প্রায় 8% হিন্দু পপুলেশন আর 1% বুদ্ধিস্ট খ্রিস্টান পপুলেশন, যাদের আমরা বাংলাদেশের 9% সংখ্যালঘু বলতে পারি। এবার প্রায় 15-2 কোটি মানুষ। এবার তারা যদি এখন এইখানে নিপীড়তার শিকার হয়, তাহলে তারা তো বর্ডার পার করে এদিকে চলে আসবে, সেটা আবার 1971-এর মতো হয়ে যাবে। দ্বিতীয় উদ্বেগের কারণ, বাংলাদেশের কিছু ছেলে ছোকরা থেকে থেকে আমাদের 7 সিস্টার নিয়ে কথা বলছে। এই যে ওসমান হাদি, যার পিছনে আর কি এত বড় আন্দোলন চলছে এখন বাংলাদেশে, এত লুটতরাজ চলছে, এত সংবাদ মাধ্যমকে আঘাত চলছে, তার কাজটা কি ছিল? সে বাংলাদেশের একটা ম্যাপ ছাপিয়েছিল, যেটাতে ভারতবর্ষের একটা বড় অংশ দেখানো হয়েছিল। কেন এই প্ররোচনা? কেন বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা তারা শেখ হাসিনাকে পাশে দিক না, তারা আওয়ামী লীগকে বাদ দিক না, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতবর্ষের পিছনে কেন পড়ে আছে তারা? তারা কি এক প্রকার চাইছে যে এখন আবার সেই ইস্ট পাকিস্তান হয়ে যেতে? হয়ে যাক, কোনো অসুবিধা নেই ভারতবর্ষের, কিন্তু সেভেন সিস্টার করলে
ভারতবর্ষের কাছে কোনো উপায় থাকবে না বাংলাদেশের এই চিকেন নেক এরিয়াটাকে আরো ভারতবর্ষ বাড়িয়ে নেবে, সামরিক অভ্যুত্থান করবে। বাট সেটা এই মুহূর্তে মনে হয় দরকার নেই। ভারতবর্ষ ভিসা সেন্টার বন্ধ করছে, ভারতবর্ষ রাজনৈতিকভাবে জবাব দিচ্ছে, ইকোনমিক ভাবে জবাব দিচ্ছে, এবং বাংলাদেশের আমার মনে হয় প্রচ্ছন্নভাবে ইউনূস সরকারেরও এতে একটা মদদ আছে যে এইরকম ভাবে কিছু মানুষকে যদি টার্গেট করা যায় সেই পালে হাওয়া লেগে যাবে ভারত বিদ্বেষিতার, এবং তাতেই হয়তো যারা চাইছে ক্ষমতায় আসতে তাদের সুবিধা হবে। কিন্তু তাতে লাভটা কি হবে আখেরে আমি জানি না, কারণ তারা যদি সরকার গঠনও করতে পারেন ভারতবর্ষ ছাড়া তো তারা টিকে থাকতে পারবেন না সরকারে বেশি দিন। তো এনিওয়েজ আমাদের সেইটা চিন্তা না, আমাদের এখন উদ্বেগের কারণ আমাদের বর্ডারকে সুরক্ষিত করতে হবে। 4000 কিলোমিটার বর্ডার, মানুষজন নাকি এদিকে না চলে আসে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।